নমস্কার, আমি তরুণ ঘোষ। ঋষি সুনকের রাওয়ান্ডা প্ল্যান কার্যকর করা শুরু হয়ে গেল। 1 মে থেকে কার্যকর হয়েছে এই প্ল্যান। লন্ডনের অলিতে গলিতে ঘুরে 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 বিভিন্ন জায়গায় গোপন সূত্রে খবর পেয়ে সেখানে হানা দিয়ে টপাটপ করে তোলা শুরু হয়ে গেছে। ব্রিটিশ মিডিয়া খবর অনুযায়ী মোটামুটি গত 3 দিনে সেখানে 114 জনকে চিহ্নিত করে তাদেরকে আপাতত সেফ হোমে রাখা হয়েছে, জেলে নয়, সেফ হোমে রাখা হয়েছে। এবং এদেরকে জুলাই মাসে 5টি বিদেশি বিশেষ বিমান তৈরি করা হয়েছে বা রাখা হয়েছে। জুলাই মাসে সরকারি প্রক্রিয়া শেষ হওয়ার পর এদেরকে হয় নিজের দেশে, অপশন থাকছে দুটো, হয় নিজের দেশে যাও, না হলে পরে রাওয়ান্ডা যাও। যদি দেশে যেতে চায় তাহলে পুশব্যাক করবে দেশে, আর যদি রাওয়ান্ডা যেতে চায়, যেতে না চাইলেও তাকে তো উপায় নেই, তাকে যেতেই হবে, তাকে রাওয়ান্ডা পাঠিয়ে দেবো। তার জন্য 5টা বিশেষ প্লেন রাখা আছে। এবং বিশেষ প্লেনগুলো কিন্তু ওই গেল আর চলে এলো তা নয়, এবার সর্বক্ষণ খাটবে। এই ব্যবস্থার জন্য 4 জনের বিশেষ বিচারকের ব্যবস্থা করা হয়েছে, যারা 15 দিনের মধ্যে ফটাফট কেস রেডি করবে, রেডি করে সরকারের হাতে দিয়ে দেবে। সরকার জুলাই মাস থেকে জুন মাসটা হাতে রাখছে, কারণ আরো প্রসেসিং হবে, তো জুন মাস হাতে রাখছে। জুলাই মাস থেকে তাদেরকে সব রিপোর্ট করতে শুরু করে দেবে। আর সমস্ত সীমান্তগুলোতে প্রহরা কঠিন করা হয়েছে, কারণ ইতিমধ্যে আপনারা দেখেছেন আগের ভিডিওতে আয়ারল্যান্ড মারাত্মক খেপে গেছে। আয়ারল্যান্ডবাসী তারা ওখানে বিক্ষোভ শুরু করেছে, সব ভয়ের চোটে পালিয়ে যাচ্ছে। আয়ারল্যান্ডে যাচ্ছে, জার্মানিতে যাচ্ছে, ফ্রান্সে, বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে চলে যাচ্ছে। এইবারেতে তাদের হয়েছে কি, সরকার থেকে ব্রিটেনের উপরে চাপ দেওয়া হচ্ছে যে তোমরা এরকম একটা আইন এনেছো, কিন্তু আইনের বাস্তবায়ন করতে গিয়ে আমাদের সরকার বিপদে পড়ে যাচ্ছে, আমার দেশ বিপদে পড়ে যাচ্ছে। তোমার দেশের ব্যাপার, তুমি দেশের মধ্যে আটকে রাখো। ফলে সীমান্তগুলোকে সমস্ত কড়া প্রহরার ব্যবস্থা করা হয়েছে। আর জলপথে 200 মাইলের নটিক্যাল মাইলের মধ্যে কোনো অবৈধ জাহাজ বা জলযান যদি দেখা যায় তাহলে তাকে ফিরিয়ে দিতে হবে। মাফ করবেন। তো এই নিয়ে এখন ব্রিটেন থরহরি কম্প। আচ্ছা, ব্রিটেনে কারা রয়েছে অবৈধ? ব্রিটেনে অবৈধভাবে রয়েছে বেশিরভাগ হচ্ছে মেক্সিকো থেকে আসা এবং আফ্রিকান কান্ট্রিগুলো থেকে আসা বেশিরভাগ। আর কিছু রয়েছে আপনার বাংলাদেশি এবং পাকিস্তানি। ভারতীয়রা রয়েছে, প্রচুর ভারতীয় রয়েছে। তারা বৈধভাবে তারা স্পন্সরশিপ নিয়ে গিয়েছে, কোম্পানিকে স্পন্সর করেছে, নইলে তারা বিভিন্ন সিটিজেনশিপ নিয়ে তারা ওখানে কিন্তু রয়েছে। তাদের নিয়ে সমস্যা নেই, হিন্দুদের নিয়ে কোনো সমস্যা নেই আপাতত। বাংলাদেশিদের নিয়েও খুব একটা সমস্যা নেই। বাংলাদেশি যারা রয়েছেন তারা কিন্তু ওখানে বৈধভাবে রয়েছেন। কিছু রয়েছেন স্পন্সরশিপে, কিছু রয়েছেন বৈধভাবে। এবং একজন বাংলাদেশি যিনি ব্যবসায়ী, তিনি জানাচ্ছিলেন যে এখানে বাংলাদেশিরা যারা রয়েছে তারা কিন্তু সব কিন্তু সুরক্ষিত, বাংলাদেশের নিয়ে খুব একটা ভয় নেই। এখন 2-1 এদিক ওদিক হতেই পারে, সেটা তো একটা পুরো সংখ্যাকে বলা যায় না, একটা বিরাট সংখ্যা বলা যায় না। 2-1 হতেই পারে, সব কিছু এরকম ভারতীয় 2-1 পাওয়া যাবে। ম্যাক্সিমাম গন্ডগোলটা হচ্ছে পাকিস্তানিদের নিয়ে। এই পাকিস্তানি যত আছে না, একটারও কিন্তু বৈধতা প্রমাণ করতে পারবে না, একটাও না। আর কোনো ভুল মারার কিন্তু কোনো জায়গা নেই, কারণ এখানে থার্মাল ইমেজ পদ্ধতি গাড়ির মধ্যে লাগানো রয়েছে। যারা বৈধভাবে ঢুকেছে এবং যারা ওখানে স্থায়ী বসবাসের জন্য নাগরিকত্ব চেয়ে আবেদন করেছে, তাদের কিন্তু প্রত্যেকের ছবি কিন্তু ওই থার্মাল ইমেজ এতে রয়েছে, সিস্টেমে রয়েছে। গিয়ে দাঁড় করাচ্ছে, ইমেজে দেখা যাচ্ছে ছবি নেই, তার মানে তুমি এখানে অবৈধ। আর নতুন করে কোনো অবৈধ দেখা গেল সঙ্গে সঙ্গে আর কোনো কথা না। দেখুন ছবিতে, দেখুন আর কোনো কথা না,
সমস্ত ঢুকিয়ে দেওয়া হচ্ছে। ব্রিটিশ মিডিয়াগুলো দেখলেই আপনারা বুঝতে পারবেন যে কিভাবে একটা চাপ তৈরি করা হয়েছে। এই চাপের চোটে অর্ধেক লোক দিশেহারা হয়ে এবারে ছুটোছুটি শুরু করেছে। তো যাই হোক, এখন আশপাশের দেশগুলো যারা আছে তারা এবার কিন্তু প্রথমে ভেবেছিল যে রাওয়ান্ডা প্ল্যান বিলটা পাশ হয়ে গেল, বিল পাশ হয়ে যাওয়ার পর আদৌ কার্যকরী হয় কিনা দেখি, তারপরে তার রিয়াকশনটা দেখি, সারা বিশ্বজিতের রিয়াকশন হতে পারে। ঋষি সোনক সেসব কোনো কিছু ভাবেননি, তিনি একদম প্ল্যান মে মাসে 1 মে থেকে কার্যকর করা শুরু করে দিলেন এবং সারা লন্ডন জুড়ে পুলিশের যে ছুটোছুটি সেটা ব্রিটিশ মিডিয়া দেখলে আপনি অবাক হয়ে যাবেন। এইবারে সত্যিই যদি মানে এইটা কার্যকরী হয়ে যায় এবং লন্ডন যদি ফাঁকা হয়ে যায় তাহলে কি হয় বলুন? তাহলে পরে ইউরোপিয়ান যে কান্ট্রিগুলো রয়েছে, ইউরোপিয়ান কান্ট্রিগুলো ধীরে 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 কিন্তু এই দিকেই আস্তে আস্তে যাবে। ফলে অবৈধ বসবাসকারী লন্ডনে যেটা একেবারে ঘাড়ের ওপরে নিঃশ্বাস ছাড়ছিল, সেই লন্ডন কিন্তু এবার আস্তে আস্তে ফাঁকা হয়ে যাবে। এই কিছুদিন আগে দেখলেন না যে আপনার দুবাই থেকে সমস্ত পাকিস্তানিদের ধরে ধরে পাঠালো। তারা করতো কি, কোন রকমের ওই দুবাই চলে যেত, দুবাই গিয়ে ভেতরে ঢুকে পড়তো, ঢুকে পড়ে তারপর ওখানে গিয়ে মসজিদের সামনে বসে বসে ভিক্ষে করত। এখন একটা মানুষ মসজিদে পবিত্র কাজকর্ম সেরে, তিনি প্রার্থনা সেরে বেরোচ্ছেন, তার সামনে হাত পেতে দাঁড়ালো। সে মানুষটা ধার্মিক দিক দিয়ে একটু তো উইক হয়ে, তখন মেন্টালি উইক হয়ে রয়েছে, সে তখন 2-10 দিনার তাকে দিয়ে দিল। দেখা গেল দিনের শেষে, সেই সময় যা খবরে দেখা গিয়েছিল, দিনের শেষে প্রায় 100-150 দিনার তাদের আয় হতো। এইবারে এই পন্থাটা যখন কে শুরু করেছিল তো জানা যায়নি। এবার এই পন্থাটা ধীরে 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 সবাই দেখি আস্তে আস্তে শুরু করে দিচ্ছে, মানে পাকিস্তান থেকে পালাচ্ছে, পালিয়ে গিয়ে সেখানে গিয়ে ভিক্ষাবৃত্তি করে মোটা টাকা আয় করছে। তারপর একসময় জল যখন নাক অব্দি উঠে গেল, তখন দুবাই প্রশাসন সমস্ত টপাটপ 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 করে ধরলো, ধরে একদম পাকিস্তানে পাঠিয়ে দিল। আর পাকিস্তানে থাকবে কি করে? আমি একটা খবর করব, পাকিস্তানে খুব শিগগিরই দুর্ভিক্ষ আসছে। আটার দাম হয়ে গেছে 800 টাকা কিলো, ভাবতে পারেন? আটার দাম 800 টাকা কিলো, মানুষ খেতে পারছে না। সে নিয়ে আমি একটা আলাদা করে ভিডিও করব, সেটা পরবর্তীকালে। আজ এখানে শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর সাবধানে থাকবেন, আর গরমটা এড়িয়ে চলবেন যতটা পারবেন। নমস্কার।